বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জামায়াত ইসলামী বিজয়ী হলে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যোগ্য ব্যক্তি হিসাবে যেমন পরপর দুবার তাকে জামায়াতের আমির ঘোষণা করা হয়, তেমনি প্রধানমন্ত্রী হিসেবেও নিঃসন্দেহে তাকেই বেছে নেওয়া হবে দল থেকে। তাই একটি প্রশ্ন এখন সবারই মনে, কেমন প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান? তার সময় দেশের রাজনীতি, অর্থনীতি বা সমাজ ব্যবস্থায় কী ধরনের মৌলিক পরিবর্তন আসতে পারে? চিকিৎসক এবং রাজনীতিবিদ ডাক্তার শফিকুর রহমান প্রথমে জাসদের রাজনীতি করতেন, পরবর্তীতে ছাত্র শিবির এবং জামায়াতে আসেন। তাই তাকে একজন পরিপক্ক রাজনীতিবিদ বলাই যায়। ইসলামী চিন্তাধারায় বিশ্বাসী ডাক্তার শফিকুর রহমান খুবই শান্ত প্রকৃতির। তার প্রধানমন্ত্রিত্বের সময় প্রশাসন কিংবা সংস্কৃতি কিংবা বিচার ব্যবস্থা এবং শিক্ষায় ইসলামী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটতে পারে। যদিও অনেকেরই ধারণা তার সময় ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে বাতিল হবে। ধর্মনিরপেক্ষতা বাদ দিলেও তিনি অমুসলিম নেতৃত্বের প্রতি খুবই আন্তরিক। সম্প্রতি তিনি অমুসলিমদের জামায়াতে ইসলামের প্রার্থী হবার জন্য আহ্বান জানান। নারীদের মর্যাদা এবং ক্ষমতায়ন নিয়ে জামায়াতের আমির খুবই সোচ্চার এবং সংবেদনশীল। সিলেটে তার প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এখনও সমহিমায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নারীদের নেতৃত্ব নিয়েও তিনি খুবই ইতিবাচক। পশ্চিমাদের কাছে জামায়াতের অতীত অনেকটাই বিতর্কিত, তবে সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে সফল মিটিং করেছেন জামায়াতের আমির। তাই পশ্চিমারা এখন জামায়াতের প্রতি অনেকটাই ইতিবাচক। জামায়াতের আমির ভারতের আগ্রাসনের ঘোর বিরোধী। সম্প্রতি খাগড়াছড়ি এবং কুড়িগ্রাম দিয়ে ভারতীয় নাগরিক বাংলাদেশে পুশিন করার প্রতিবাদে তিনি ফেসবুকে লিখেন, বাংলাদেশে জোর করে পুশিন করার নামে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচতে চায় এবং আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না।